নজর রাখবো পরবর্তী সংবাদে। দুবাইয়ে খুন হতে হয়েছে দুই ভারতীয় নাগরিককে এবং তারা তেলেঙ্গানার বাসিন্দা বলে যে খবর আমরা পাচ্ছি, তারই মধ্যে এক পাকিস্তানি নাগরিককে দুই ভারতীয় নাগরিককে খুন করেছে বিদেশ মন্ত্রক। এই নিয়ে কথা বলছে দুবাই সরকারের সঙ্গে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, দুবাইয়ে দুই ভারতীয় নাগরিককে খুন করা হয়েছে, তাও এক পাকিস্তানি নাগরিক সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু কোন অভিযোগে, কি জানতে পারছো? যে দুই ভারতীয়কে খুন করেছে এক পাকিস্তান নাগরিক এবং ঘটনাটি ঘটেছে 11ই এপ্রিল। ঘটনাটি ঘটেছে একদম দুবাই শহরে। এই যারা খুন হয়েছে তারা তেলেঙ্গানার বাসিন্দা, আর একজন আহত হয়েছেন তিনিও তেলেঙ্গানার বাসিন্দা। তবে এই যে পাকিস্তানি নাগরিক যিনি এই কাজটি করেছেন তিনিও কিন্তু ওই একসঙ্গে কাজ করেন। তিনি সবাই কিন্তু একসঙ্গে কাজ করেন ওখানে কি পাউরুটি কারখানা, যেটা বেকারি কারখানা বলে, সেই বেকারি কারখানায় কাজ করতেন। হঠাৎ করে 11ই এপ্রিল সকালে তো যখন এই পাকিস্তানি নাগরিক তিনি চেঁচামেচি করতে করতে আসেন, তার হাতে একটি তরবারি ছিল যেটা আমরা জানতে পারছি, এবং তরবারি দিয়ে হঠাৎ আক্রমণ করে তিনজনকে এবং তারপরে তিনজনকে কোপ মারে। তার মধ্যে দুজন কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, এবং এই ঘটনা বুঝতেই পারছে যে এই যে মারা গেছেন তার মধ্যে একজন নাম হচ্ছে প্রেম সাগর। তিনি তোমার তেলেঙ্গানার বাসিন্দা, তেলেঙ্গানার নির্মল জেলার তিনি বাসিন্দা, এবং তার কাকাও একসঙ্গে কাজ করতেন, এবং তারা পুরো ফ্যামিলি, কাকার ফ্যামিলি এবং তার সঙ্গে প্রেম সবাই একসঙ্গে থাকতেন ওখানে। আর আরেকজন যিনি মারা গেছেন শ্রীনিবাস বলে, তার বাড়ি হচ্ছে তেলেঙ্গানার নিজামাবাদ। এবং এই অত্যন্ত একটা মানে ভয়ঙ্কর ঘটনা যেভাবে প্রকাশ্যে, কারণ ওখানে যে জানো যে দুবাই এই ধরনের আচরণ করা যায় না, এবং তা সত্ত্বেও কিন্তু সেটা মানে করেছে কি দিয়ে, মানে এই ধরনের খুন করেছে। এবং সেই তরবারিটা রাস্তায় আস্তে আস্তে নিয়ে, মানে রাস্তা দিয়ে যে নিয়ে এসছে, কিন্তু মানে তাকে ধরার জন্য অনেকে চেষ্টা করেছিল, কিন্তু তার মধ্যেই ঘটনা ঘটে যায়। এই তিনজনকে কিন্তু কোপ মেরেছিল। যে আরেকজন তেলেঙ্গানার বাসিন্দা, তিনি দুবাই হাসপাতালে তার চিকিৎসা চলছে। তো যেটা এই ঘটনার খবর আসার মাত্রই কিন্তু বুঝতে পারছে যে এই ঘটনার খবর যখন প্রথম আসে, তেলেঙ্গানা সরকার সঙ্গে সঙ্গে বিষয়টা জানায় কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক, এবং বিদেশ মন্ত্রক তৎপর হয় বিষয়টা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি বান্দি সঞ্জয় কুমার, তিনি বিষয়টা হস্তক্ষেপ দাবি করেন বিদেশ মন্ত্রকের, এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে কথা বলা হয় দুবাই সরকারের সঙ্গে। এবং দুবাই সরকারকে যেটা আবেদন করা হয়েছে যে যারা এই পাকিস্তানের যে ঘটনাটা ঘটেছে, একজন, এখন শোনা যাচ্ছে আরো কয়েকজন সংগঠিত ভাবে করা হয়েছে পাকিস্তান, সেটা এখন শোনা যাচ্ছে। যেহেতু দুবাই পুলিশ তদন্ত করছে যে এর সঙ্গে অনেকজন যুক্ত আছে বলে শোনা যাচ্ছে, তো যিনি ঘটিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আরো নাকি এর সঙ্গে যুক্ত তাদেরও গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে। কিন্তু যেহেতু এই ঘটনা ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে মানে খুন করেছে পাকিস্তান, কারণ কি নিয়ে বিতর্ক বা কি নিয়ে সমস্যা সেটা জানা যায়নি, যদিও বিদেশ দপ্তরের তরফ থেকে সেটা, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সেটা বলা হয়নি। তবে তাদের মধ্যে একটা কোনো সমস্যা তৈরি হয়েছিল, এবং অনেক যার ফলে কিন্তু এটা দীর্ঘদিন ধরে বিবাদ, তার ফলে বড় ধরনের ঘটনা, এবং তাদের দুইজনকে খুন করেছে। এই যে প্রেম সাগর, তার বয়স বেশি না, তার বয়স 32 থেকে 33 বছর বয়স, এবং সে কিন্তু ওই কারখানার মানে একজন ভালো স্তরের কর্মী ছিলেন নাকি, তার আন্ডারেই কাজ করতো এই পাকিস্তানি এই যে খুন করেছে। অর্থাৎ মনে হচ্ছে যে ধরো এই নিজেদের মধ্যে কাজ নিয়ে কোনো গোলমাল হয়েছে, এবং তার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। তো দুবাইয়ের সরকার তারা ভারত সরকারকে জানিয়েছে যে তারা দুবাই সরকার তারা ব্যবস্থা নিচ্ছে, কারণ দুবাই এই ধরনের অপরাধ করলে তাদের সাজা, মানে কঠিন সাজা দেয় দুবাই সরকার। তাই ভারত সরকারও দাবি করেছে যারা এই ঘটনা যে বা যারা, এখন তো দেখা যাচ্ছে যে আরো পিছনে আছে পাকিস্তানি নাগরিক একজন নয়, তাদের বিরুদ্ধে যেন কঠোর সাজা, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ঘটনা যে পাকিস্তানের মানুষ তারা ওখানে গেছেন, কিন্তু তারা মানে ভারতীয় নাগরিক বলি হয়তো তাদের একটা ক্ষোভ ছিল, কারণ পাকিস্তানের মানুষের খুব একটা ভাবনা আছে, এবং সেটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে না যে যেহেতু ভারতের নাগরিক, এখন ভারত মানে অনেক রকম ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ, এই সম্পর্কটাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। তবে বিস্তারিত তদন্ত করা হচ্ছে, এবং ভারতীয় হাই কমিশন যে ওখানে রয়েছে তাদেরকে বলা হয়েছে যে বিষয়গুলো খোঁজ খবর নিয়ে রিপোর্ট দিতে, কারণ অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। কারণ এই প্রেম সাগর এবং তার কাকা, তারা ওখানে দীর্ঘদিন ধরে প্রায় 5 থেকে 6 বছর তারা ওখানে কাজ করছে, কোনোদিন এখানে তারা এই ঘটনা ঘটেনি।
আর এই যে ঘটনা ঘটিয়েছে যে বা যারা তারা বেশি দিন ওখানে আসেনি, তারা খুব রিসেন্ট ওখানে গেছে এবং তার মধ্যেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে দিল এবং দুজনকে খুন করলো। তবে এই যে দুজনে ওখানে খুন হয়েছে, যাদের বডি ওখানে রয়েছে, প্রেম সাগর এবং শ্রীনিবাস, তাদের দেহ যাতে ফিরিয়ে আনা যায় ভারতবর্ষে এবং তাদের বাড়িতে, তেলেঙ্গানার বাড়িতে যাতে পাঠানো যায়, সেই জন্য বিদেশ মন্ত্রক তারা উদ্যোগ নিচ্ছে। সেই সঙ্গে তারা দাবি করেছে যে এই দুটি পরিবার দাবি করেছে যে ওখানকার সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু খুব আশ্চর্যজনক একটা ঘটনা শতাব্দী, যে সংস্থায় তারা কাজ করছিল সেই সংস্থা কর্তৃপক্ষ কিন্তু কোন রকম ব্যবস্থা নেয়নি, বা যিনি হাসপাতালে ভর্তি আছেন আহত হয়ে, যাকে তরবারির কোপ মারা হয়েছে, তাকেও কিন্তু দেখতে যায়নি, তারা কোন রকম চিকিৎসা খরচও বহন করেনি। এটাই খুব আশ্চর্যজনক একটা ঘটনা যে সেই সংস্থা থেকে কাজ করছে, তাদের তো একটা দায়িত্ব থাকবে যে ঘটনাটা ঘটলো, তারা কোনো সহযোগিতাও করেনি এবং কি পুলিশে অভিযোগও তারা করেনি। এটা পুলিশ ওখানে সাধারণ মানুষের কাছ থেকে খবর দেওয়ার পর তারা পুলিশ এসে তাদেরকে হসপিটালে পাঠিয়েছে এবং দুজন যারা মারা গেছে তাদের পোস্টমর্টম করার জন্য পাঠিয়েছে দেহটা, এবং যিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন বিদেশ মন্ত্রক তারা চেষ্টা করছে খুব দ্রুততার সঙ্গে, কারণ ওখানে পোস্টমর্টম হবে, কারণ নিয়ম কানুন আছে, যে পোস্টমর্টম হওয়ার পর সেই বডিগুলোকে, দেহগুলোকে এখানে নিয়ে আসতে এবং তাদের তেলেঙ্গানার বাড়িতে পৌঁছে দিতে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এবং ভারতের নাগরিক, ভারত অত্যন্ত ক্ষুব্ধ যে পাকিস্তানের একজন নাগরিক, হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছিল, তার মধ্যে যেমন দুজনকে এভাবে খুন করে ফেলবে এবং যিনি আহত হয়েছেন তাকেও, তার আশঙ্কাজনক অবস্থা, তিনিও সিরিয়াসলি অবস্থায় ভর্তি আছেন দুবাইয়ে, তার চিকিৎসা চলছে। ভারতীয় হাই কমিশনকে বলা হয়েছে যিনি আহত আছেন তাকে তার খোঁজ খবর নিতে এবং তার সমস্ত চিকিৎসা যাতে ঠিকঠাক হয় সেই বিষয়টা দেখতে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে এরকম ভারতে ওখানে দুবাইয়ে কাজ করতে গিয়ে তুই ভারতীয় নাগরিককে খুন হতে হলো, একজন পাকিস্তানের নাগরিক, এক বা একাধিক, আমি এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে একাধিক ব্যক্তি যুক্ত, যে তারা একজন যদিও গ্রেপ্তার হয়েছে, যে এই ঘটনা ঘটেছে। এবং ইউনিয়ন কেন্দ্রীয় মন্ত্রী জি কৃষ্ণান রেড্ডি, তিনি ওখানে তেলেঙ্গানার লোক, তিনিও বিষয়টা খোঁজ রাখছেন যাতে তোমার মৃতদেহগুলো এখানে ঠিকঠাক ভাবে আসে। কিন্তু ভারতের বিদেশ দপ্তর তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা জোরালো প্রতিবাদ করেছে যে এই ধরনের ঘটনা কেন ঘটলো, কারণ একটা এই ধরনের তারা বাইরে কাজ করতে গেছেন, তাদেরকে এভাবে খুন করাটা এটা কখনো মানা যায় না। এবং যে বেকারিটায় কাজ করতো সেটা শোনা যাচ্ছে যে বেকারিটার নামও যে মডার্ন বেকারি বলে একটি বেকারি, এবং সেটা বিদেশ দপ্তরের তরফ থেকে সেটা টুইট করা হয়েছে। ইন্ডিয়ান কনসুলেট তারাও ঘটনাস্থলে তারা বিষয়গুলো খতিয়ে দেখছে, তারা ওখানকার পুলিশের সঙ্গে কথা বলছে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে, যাতে এই ঘটনার যথাযথ তদন্ত হয় এবং এই যে যিনি ভর্তি আছেন তার চিকিৎসার জন্য যথাযথ তার চিকিৎসা, সেই বিষয়টাও ওখানকার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, হাসপাতালগুলোর সঙ্গে কথা বলছে ভারতীয় অফিসাররা, যে দূতাবাসের অফিসাররা। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ গত 11 এপ্রিল দুই ভারতীয় নাগরিককে তরবারি দিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ, এবং তেলেঙ্গানার বাসিন্দা উভয়ই, এবং তাদের মৃতদেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি যে বিষয় জানা গেছে, প্রেম সাগর নামে এক যুবককে খুন করা হয়েছে, খুন করেছে পাকিস্তানের এক নাগরিক, এবং সেই সঙ্গে খুন করা হয়েছে শ্রীনিবাস বলে আরো একজনকে। অন্যদিকে আহত হয়েছে একজন এবং তাকে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।